সোমবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে ঐতিহাসিক গুন্ডা দমন বিল। তোলাবাজি, মাফিয়া রাজ আর সাধারণ মানুষকে ভয় দেখানো রুখতে এবার আসরে নামছে সরকার। কঠোর শাস্তি আর জামিন অযোগ্য ধারায় অপরাধীদের দিন এবার শেষ। আচার্যজি, কঠোর শাস্তির ভয় দেখিয়ে কি সত্যিই সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব? অপরাধের সেই বৃত্তি আমাদের মধ্যেও আছে, শুধু কারো মধ্যে সেটা প্রকাশ পেয়ে যায় আর কারো মধ্যে প্রকাশ পায় না। আমরা অপরাধী তো শুধু তাকেই মনে করি, তাই না, যে একদম গ্রোস লেভেলে অর্থাৎ বাস্তব রূপ দিয়ে অপরাধটা করে ফেলেছে। কিন্তু যে সূক্ষ্ম অপরাধ করে চলেছে তাকে কি আমরা অপরাধী মানি? ধর্ষণ করলে আমাদের আইন শাস্তি দিয়ে দেয়, কিন্তু ধর্ষণের কথা ভাবলে কি শাস্তি দেয়? কখনো কি কেউ এমন শাস্তি পেয়েছে যে হি ওয়াজ থিঙ্কিং অফ রেপ? তাই আইনও বলে যতক্ষণ তুমি করছো না ততক্ষণ তুমি নির্দোষ। এখন তো শুধু ভেবেছো, এখন তো শুধু প্ল্যান করেছো তো আর নও, তুমি নির্দোষ। এবার ভাবি তো, আমরাও ভেবেছে ও সুযোগ পেয়ে গেছিল তাই করে ফেলেছে, আমরা সুযোগ পাইনি তাই আমরা করিনি। যদি এমন কোনো উপায় বের করা যেত যে অপরাধের কথা ভাবলেও শাস্তি মিলবে, তাহলে তো পুরো পৃথিবীটাকেই একটা মস্ত বড় জেলখানা বানিয়ে দিতে হতো। আর তখন বোঝাই যেত না যে জেলার কাকে বানানো হবে, কারণ জেলার নিজেও তো তখন গড়াদের ওপারেই থাকবে। তাই আমরা বলি অপরাধী আসলে সেই যে ধরা পড়েছে। করে ফেললেও অপরাধী হয় না, অনেক সময় তো অপরাধ করেও মানুষ পার পেয়ে যায়। অপরাধী সেই যে ধরা পড়েছে, যে ধরা পড়েছে তার পিছনে থাকে সে যে কাজটা করেছে, আর যে করেছে তার পিছনে থাকে সে যে কাজটা প্রথমে ভেবেছে। আর মনে মনে ভাবার ওপর তো কোনো শাস্তি হয় না। হারামে চেয়ারে বসে যাও, চোখ বন্ধ করো আর মারাত্মক সব অপরাধের কথা ভাবতে থাকো। ঠিক সেই যে ভাবনাটা, ওটা যখনই সুযোগ পাবে তখনই কিন্তু তা কর্মে বদলে যাবে। তখনই তোমরা বলবে যে ও দোষী, অপরাধী, ক্রিমিনাল। আজ নির্দোষ শুধু সেই যে এখনো পর্যন্ত অপরাধ করার সুযোগ পায়নি। সুযোগ পেতে দেরি, কিন্তু প্রত্যেকেই এখানে অপরাধী। এমন কোনো মানুষই নেই যে অপরাধী নয়, শুধু সুযোগটাই যা পাচ্ছে না। কোনো রকমের কোনো শাস্তি মিলবে না, শুধু এই আশ্বাসটা একবার দিয়ে দাও, তারপর দেখো কে খুন, চুরি আর ধর্ষণ না করে থাকে। একবার দেখে নাও। আর শাস্তি মানে শুধু এই দুনিয়ার জেলখানাই নয়, ওপরে নরকেও কোনো শাস্তি হবে না। এই ভরসাটা একবার দিয়ে দাও, তারপর দেখো প্রতিটা ঘরে ঘরে ধর্ষণ হয় কিনা। মানুষকে শুধু একবারই বিশ্বাসটা পাইয়ে দাও যে না তো এখানে দেশ বা শহরের জেলে কোনো শাস্তি হবে না, আর না তো মরার পর কোনো ভগবান শাস্তি দেওয়ার জন্য বসে আছে। তারপর দেখো প্রতিটা মানুষ অপরাধ করে কিনা। প্রতিটা মানুষ অপরাধ এই জন্যেই করবে কারণ মূল অপরাধটা তো লুকিয়ে আছে আমাদের অহংকারের মধ্যে। আর যেখানেই অহংকার থাকবে সেখানেই বাসনা জন্ম নেবেই নেবে। অহংকার মানেই হলো অপূর্ণতা, আর অপূর্ণতা মানেই হলো নিজেকে সম্পূর্ণ করার জন্য আমাকে কামনা করতেই হবে। কামনা মানেই হলো ভোগ করা, অন্যকে ভোগ করা। আর ভেতরের এই যে অপূর্ণতা, ওটা মানুষকে এতটাই কষ্ট দেয় যে তুমি যে কোনো কাউকে ভোগ করতে তৈরি হয়ে যাবে। আর এই ভোগের মধ্যেই তো সবকিছু আসে, চুরি, ডাকাতি, যত রকমের অপরাধ হয়, খুন, সবকিছু। আমার যেন কোনোভাবে শান্তি মেলে, তার জন্য যদি কারো প্রাণও কেড়ে নিতে হয়, কেড়ে নেব প্রাণ। মূল অপরাধ সেটা নয় যে তুমি কাউকে গুলি করে মেরে দিলে। মূল অপরাধ শুরু হয় ঠিক সেখান থেকেই, যেখানে আত্মজ্ঞান নেই, তুমি ভেতর থেকে অহংকার হয়ে থাকো। ওটাই হলো মূল অপরাধ। এটাই সেই মূল অপরাধ যা মানুষের মনে নানা ধরনের প্রবৃত্তি তৈরি করে। এই অহংবোধ থেকেই বাকি সব প্রবৃত্তি জন্ম নেয়। সেই প্রবৃত্তিগুলো থেকেই অপরাধের চিন্তা আসে, আর সেই চিন্তাগুলোই শেষ পর্যন্ত কর্মে পরিণত হয়। মূল প্রবৃত্তি হলো অহংকার, অপূর্ণতা, যা আসলে আমাদের মূল অজ্ঞানতা। সেখান থেকেই আসে কাম, ক্রোধের মতো সব প্রবৃত্তি, আর তা থেকেই জন্ম নেয় বিপজ্জনক সব চিন্তা। সেই চিন্তাগুলোই আবার কর্ম হয়ে যায়। আর তারপর কেউ যদি সেই অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়ল, বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল, আদালত জেল দিল, তখন আমরা মানি যে অপরাধ হয়েছে। কিন্তু আদালত সাজা শোনালো বলে অপরাধ হয়েছে? অপরাধ তো তখনই হয়ে গিয়েছিল যখন ওই ব্যক্তির ভেতরে অজ্ঞানতা ফলছিল।
ঠিক তখনই অপরাধ হয়ে যায়। আর এই অজ্ঞানতা তো মায়ের গর্ভ থেকেই সাথে নিয়ে আসে। যে জন্মায় তার তো আর জ্ঞান নেই। তার মানে মায়ের গর্ভ থেকেই অপরাধী জন্মায়। যে জন্মায় না, ঠিক তার ভেতরেই অপরাধের বীজ লুকিয়ে থাকে। যে ছোট বাচ্চাটা জন্ম নিল, শুনতে কথাটা অনেকেরই খুব অদ্ভুত লাগে যে একটা ছোট বাচ্চা তো নিষ্পাপ হয়, তাকে আপনি অপরাধী বলছেন? হ্যাঁ, এই যে ছোট বাচ্চাটা জন্মায়, অপরাধের বীজ কিন্তু তার ভেতরেই বসে থাকে। তাকে যদি সঠিক শিক্ষা, সঠিক দিশা না দেওয়া হয়, তাহলে তার ভেতরের সেই বিষাক্ত প্রবৃত্তিগুলো আরো বাড়বে। আর সেগুলো কোনো একদিন বাস্তবেও রূপ নিতে পারে। আসল সমস্যার দিকে নজর না দিয়ে শুধু এইটুকু বলা যে, ও মাই গড, একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে, এইসব কথায় কোনো লাভ হবে না। আমরা যাকে নরমাল বলি, সেই নরমাল মানুষটাই একজন ক্রিমিনাল। যে মানুষটাকে আপনি রাস্তায় হেঁটে যেতে দেখছেন, যাকে আমরা সাধারণ মানুষ বলি, সেই সাধারণ মানুষটাই আসলে অপরাধী। বাস, ওই বেচারা সুযোগ পাচ্ছে না। যখন দাঙ্গা হয়, হাঙ্গামা হয়, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ চলে যায়, তারা কারা? যারা এভাবে প্রাণ কেড়ে নেয়? ওরাই তো, যারা কাল পর্যন্ত সমাজের সভ্য, সুসংস্কৃত ভদ্রলোক ছিলেন। ওরাই গিয়ে দাঙ্গায় অপরাধ করে, আর অপরাধ করার পরদিন থেকেই আবার সেই ভদ্রলোক সেজে বসে থাকে, জেন্টলম্যান হয়ে যায়। তারা যাবে, পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেবে, হাজার হাজার লাশ ফেলে দেবে, আর তার পরদিন থেকেই এক একজন জেন্টলম্যান। এমনটা কি করে হয়ে গেল? এমনটা কি করে হয়ে গেল? সে তো আগে থেকেই অপরাধী ছিল। সে হুট করে হঠাৎ করে অপরাধী হয়ে যায়নি। সে সব সময়ই অপরাধী ছিল, শুধু সে সুযোগ পাচ্ছিল না। অথবা সুযোগ পেলেও তার মনে শাস্তির ভয় ছিল। যখনই সে জানতে পারল যে এবার শাস্তি থেকে বেঁচে যাওয়া যাবে, অপরাধটা করে বসল। আর এই কারণেই পৃথিবীর সমস্ত ধর্মে এই স্বর্গ আর নরকের ধারণাগুলো রাখা হয়েছে। কারণ সাধারণ মানুষের মধ্যে অজ্ঞানতা এতটাই মারাত্মক লেভেলের থাকে যে অনেক সময় সেই পৃথিবীর আদালতকেও ভয় পায় না। এই যে আমাদের বিচার ব্যবস্থা, একেও সে পাত্তা দেয় না। সে খুব ভালো করেই জানে যে কোনো না কোনো উপায়ে সে কোর্টের হাত থেকে ঠিক বেঁচে বেরিয়ে যাবে। ভাবে, আমার কাছে প্রচুর টাকা আছে, বড় উকিল ধরে নেব, কিংবা আমি যাব আর ঘুষ খাইয়ে পার পেয়ে যাব। তো এই ধরনের মানুষদের ভয় দেখানোর জন্য আর তাদেরকে একদম লাইনে রাখার জন্য তখন এই স্বর্গ নরকের কথা বলা হলো যে, বেটা, অপরাধ যদি করো না, তাহলে উপরে ওই নরকের ফুটন্ত কড়াইয়ে তোমাকে ভাজা হবে। এই যে নরকের পুরো কনসেপ্ট, এটাই প্রমাণ করে যে আমাদের মধ্যে প্রতিটা মানুষই আসলে অপরাধী, আর সেই কারণেই নরকের ভয় দেখিয়ে আটকে রাখতে হয়। আর আত্মজ্ঞান হলো মনের ভেতরের সেই অপরাধটাকে গোড়া থেকে মুছে ফেলার একটা চেষ্টা। সেই অপরাধ কোনোদিন মিটতে পারে যতক্ষণ না এই অপরাধী সত্তাটাকেই মিটিয়ে দিচ্ছেন। সেই পাপ কোনোদিন মিটতে পারে না যতক্ষণ না ওই পাপী সত্তাটাই মিটে যায়। আর যে অপরাধী, যে পাপী, তারই নাম হলো অহংকার। ওই অহংকারটাকেই মেটাতে হয়। কিন্তু কিভাবে মেটাবেন? এই অহংবোধ যখন নিজের ওপরেই প্রকাশ ফেলে, অহং যখন নিজেকে নিজে প্রশ্ন করে যে আমি আসলে কে, অহং যখন আয়নার সামনে দাঁড়ায় আর নিজেকেই প্রশ্ন করে, বাবু তুই কে রে, তুই কোথা থেকে এলি, তোর আসল অস্তিত্বটা কি, তুই কোন কোন টুকরো জুড়ে তৈরি হয়েছিস, তুই আসিস কোথা থেকে, তুই বাড়িস কিভাবে, তুই বদলাস কিভাবে, বল, নিজের সত্যিটা বল। এই সব প্রশ্ন যখন নিজের ভেতরে নিজে করা হয়, তখন ভেতরের যে অহংকার, যা আসলে আমাদের মূল অপরাধী, সেটা মিটে যায়। এটাই হলো অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায়। নয়তো একটা কথা একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে নিন, এই ভ্রমে একদম থাকবেন না যে আমাদের সমাজে কিছু ভালো মানুষও আছেন। কোনো ভালো মানুষ হয় না। এই যে আমাদের পাড়ায় যত মানুষ ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই আসলে এক একজন ধুরন্ধর বদমাশ। এরা উপর উপর আমাদের দেখায় যে এরা খুব ভদ্রলোক, খুব সজ্জন, কিন্তু এরা আসলে মুখোশধারী। এরা সবাই সাদা পোশাকের আড়ালে লুকিয়ে থাকা অপরাধী। আমি আবারও বলছি, এরা স্রেফ সুযোগ পাচ্ছে না। আর এই কারণেই আগেকার দিনে ঘরে যখন মেয়েরা বড় হতো, তখন তাদের বলা হতো যে ঘরের যারা পুরুষ সদস্য আছেন, তাদের সাথেও যেন কখনো একান্তে বা কোনো অন্ধকার জায়গায় তারা একা না যায়। মায়েরা তাদের বড় হয়ে ওঠা মেয়েদের বোঝাতেন যে চাই সে ঘরেরই কোনো পুরুষ মানুষ হোক না কেন, তার সাথেও কখনো একান্তে বা কোনো অন্ধকার জায়গায় যাস না, বেঁচে চলিস। কারণ অপরাধের বৃত্তি ওই পুরুষের মধ্যে সবসময় ছিল।
ওটা যখন আলো ঝলমলে বা ভিড়ভাট্টার জায়গা থাকে তখন তার ভেতরের সেই অপরাধের প্রবৃত্তিটা দমিত থাকে, চাপা থাকে। কিন্তু সে যদি একটু অন্ধকার আর একাকিত্ব পেয়ে যায়, অমনি তার ভেতরের নেকড়েটা জেগে উঠবে। তাই আমাদের বালির তৈরি এই মিথ্যে ভরবাড়িগুলোকে একটু ভেঙে পড়তে দিন। আমাদের এই রূপকথার গল্পগুলোকে গুড়িয়ে যেতে দিন। আর নিজেদেরকে নিয়ে বা এই সমাজকে নিয়ে আমাদের মনে যে মিষ্টি মিষ্টি স্বপ্ন আর অন্ধ মোহ জড়িয়ে আছে, সেগুলোতে একটু আগুন লেগে খাক হয়ে যেতে দিন। না আমরা ভালো মানুষ, আর না আমাদের আশেপাশে কোনো ভালো মানুষ আছে। ভালো মানুষ তো শুধু সেই যে এটা জেনে গেছে যে সে নিজে কতটা খারাপ। ওটাকেই বলে আত্মজ্ঞান। এখানে কোনো ভালো মানুষ বসে নেই। এই যে যত মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমি আবারও বলছি, যারা ভালো সাজার নাটক আপনি কেমন আছেন, আমরা কেমন আছি, এরা সবাই এক একটা নেকড়ে। শুধু সুযোগ পাওয়ার অপেক্ষা। সবাই এখানে এক একটা নেকড়ে। কারো একটা খুব সুন্দর উক্তি ছিল, ঠিক এই মুহূর্তে ওই নির্দিষ্ট শব্দগুলো আমার মনে পড়ছে না, তবে ভাবটা ছিল কিছুটা এইরকম: যাকেই দেখবে বারবার দেখো, কারণ একটা মানুষের আড়ালে 10-10টা চেহারা লুকিয়ে থাকে। খুঁজে লিখে দেবেন। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।